Bismillahirrahmanirrahim. All the students, I hope that you are very well by the grace of Allah. At this moment, you are welcomed in our online class, which is organized or led by Pravik Raju Kair. Today's class or in this class, I shall discuss about tag question. টাগ কোশ্চেন অর্থাৎ মেন ভার্ব দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা টাগ কোশ্চেনে রূপান্তর করব এই বিষয়ে আলোচনা করব। কি দিয়ে? মেন ভার্ব দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মেন ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি হয় তবে আমাদের টাগ হবে অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে অন টিউ। কি হবে ট্যাগ কোশ্চেন প্রিয় শিক্ষার্থী? অন টিউ। নিয়ম আগের গুলাই প্রযোজ্য। কিভাবে? প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, কমা বসাতে হবে এবং ট্যাগ কোশ্চেন হবে অন টিউ। ট্যাগ কোশ্চেন হবে অন টিউ। মূল ভার্ব দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে অন টিউ। তাহলে আমরা একটা एग्जांपल দেই প্রিয় শিক্ষার্থী। দেখি example যেমন do the work কি মেন ভার্ব দ্বারা শুরু হয়েছে না প্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের প্রদত্ত সেন্টেন্সটি আমরা কি করব? অপরিবর্তিত অবস্থায় লিখব। তাহলে do the work একটা কমা, আমাদের টাগ কোশ্চেন হবে, আমি সরাসরি বলে দিচ্ছি আমাদের টাগ কোশ্চেন হবে অন টিউ। যাই থাকুক অন টিউ, এটা হবে আমাদের টাগ। সর্বশেষ একটা নোট অফ ইন্টারোগেশন। দ্বিতীয় নাম্বার एग्जांपल, যদি বলা হয় ওপেন দা ডোর, ওপেন দা ডোর, দরজাটি খোলো। এটা ট্যাগ কি হবে প্রিয় শিক্ষার্থী? কারেক্ট অপশনে চলে যায়। মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে না? হ্যাঁ, মেন ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে প্রদত্ত সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় বসে ওপেন দা ডোর, একটি কমা, কি হবে? ট্যাগ হবে আমাদের ওন্ট ইউ। ওন্ট ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা বুঝতে পারছো, আশা করি। ইয়েস। তাহলে আমরা পরবর্তী রুলস নিয়ে আলোচনা করি। ডু নট দিয়ে শুরুযুক্ত, দ্যাট মিন্স ডোন্ট দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগে রূপান্তর করব এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, ডু নট দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ডু নট দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। দ্যাট মিন্স সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, কমা বসাতে হবে, ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। কি হবে? উইল ইউ। তাহলে আমরা এই বিষয়ে একটা एग्जांपल দেব। एग्जांपल ডোন্ট ওরি, দুশ্চিন্তা করো না। আর এই সেন্টেন্সকে কিভাবে ট্যাগ করব প্রিয় শিক্ষার্থী? কারেক্ট, প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় লিখলাম, একটা কমা বসাইলাম, আমাদের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। উইল ইউ, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। দ্বিতীয় নাম্বার, ডোন্ট ফরগেট মি। ডোন্ট ফরগেট মি, এই সেন্টেন্সকে কিভাবে করব? ডোন্ট দ্বারা শুরু হয়েছে না? তাহলে কারেক্ট অপশনে চলে যাও প্রিয় শিক্ষার্থী। গিয়ে প্রদত্ত সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় তুলো। ডোন্ট ফরগেট মি, কমা, কি হবে? উইল
নোট অফ ইন্টারোগেশন। ক্লিয়ার? তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট আস দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট আস অর্থাৎ লেটস এল লেটস লেটস অথবা লেট আস দুইটা ভাবে থাকতে পারে। এটা তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এটা লেট অ্যাপোস্ট্রফি এস থাকলে লেট আস অথবা লেট আস, এই জাতীয় কথা অর্থাৎ এই জাতীয় কথা দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, অর্থাৎ এই লেট আস দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে সে বিষয়ে বলবো। লেট আস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। ট্যাগ কোশ্চেন হবে কি? শ্যাল উই। লেট আস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে, আবার ভালো করে শোনাও প্রিয় শিক্ষার্থী, লেট আস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। অর্থাৎ আগের নিয়ম বল থাকবে। আগের নিয়ম হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় কমা বসে প্লাস ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। ক্লিয়ার? একটা एग्जांपल টানি তাহলে প্রিয় শিক্ষার্থী। एग्जांपल let us go now এটা আমরা কারেক্টলি কিভাবে লিখবো? প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় লিখবো। কারেক্ট প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় লিখবো। let us go now, একটা কমা। আমাদের ট্যাগ কোশ্চেন হবে, আমি বলে দিছি, শ্যাল উই, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। আরেকটি লেটস এল অ্যাপোস্ট্রফি লেটস, এই জাতীয় মানে এইভাবে থাকতে পারে, লেটস প্লে ফুটবল। এই সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ করব? কারেক্ট। তাহলে প্রদত্ত সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় তুলতে হবে লেটস প্লে ফুটবল কমা শ্যাল উই, নোট অফ ইন্টারোগেশন। তাহলে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? আশা করি। হ্যাঁ, এইবার আমরা আলোচনা করব লেটের পরে আস ব্যতীত অন্য ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন লেট হিম, লেট হার, লেট দে, লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তবে ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে একটা কমা বসাতে হবে, আর ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। অর্থাৎ লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তবে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে কমা বসিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে উইল ইউ। আরেকবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, লেট এর পরে আজ ব্যতীত অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তবে ট্যাগ কোশ্চেন করার নিয়ম হলো প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে একটি কমা বসে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। একটা एग्जांपल দেওয়া যাক। Let him learn the book। এই সেন্টেন্সটা এভাবে সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসাবো।
সেন্টেন্সটি কি করতে হবে? অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। লেট হিম লার্ন দা ভোগ, একটা কমা প্লাস টাইপ কোশ্চেন হবে আমার উইল ইউ, উইল ইউ, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। তৃতীয় নম্বর আরেকটি এক্সাম্পল, লেট them dance in the stage, in the stage। তাহলে লেটের পরে কি আছে? ব্যক্তিবাচকের মধ্যে them আছে। তাহলে আমরা কারেক্ট অপশনে চলে যাই, প্রদত্ত সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায়। লেট them dance in the stage, কমা টাইপ কোশ্চেন হবে উইল ইউ, উইল ইউ, নোট অফ ইন্টারোগেশন। তাহলে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী কি বলেছি আমি? অবশ্যই বুঝতে পেরেছ। এইবার আমরা আলোচনা করব বি ভার্ব যুক্ত অর্থাৎ সাহায্যকারী ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে টাইপ কোশ্চেন এ রূপান্তর করব। সাহায্যকারী ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে টাইপ কোশ্চেনে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে, সাহায্যকারী ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে টাইপ কোশ্চেন করতে হলে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে একটি কমা বসে ইজেন্ট অর আরেন্ট বসে, ইজেন্ট অর আরেন্ট বসে প্লাস সাবজেক্ট বসে, প্লাস সাবজেক্ট বসে, ইজেন্ট অর আরেন্ট বসে। প্রিয় শিক্ষার্থী ইজেন্ট হবে না আরেন্ট হবে, অর্থাৎ ওই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকবে, যদি ইজ থাকে ইজ নট থাকবে, যদি আর থাকে আর নট হবে। আর সাবজেক্টটা ওই ভার্বের আগের অবস্থান, অর্থাৎ ওই ভার্বের আগে থাকবে সাবজেক্ট। সাবজেক্টটা যদি নাউন হয় প্রনাউন করে দিতে হবে। নাউন হলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? প্রনাউন। আবার বলে দিচ্ছি আমি, বি ভার্ব অর্থাৎ দ্যাট মিন্স সাহায্যকারী ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে টাইপ করতে হলে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে আর নট বসে অর ইজ নট বসে প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট নোট অফ ইন্টারোগেশন। একটা एग्जांपल দেই তাহলে প্রিয় শিক্ষার্থী। How beautiful the flower is. How beautiful the flower is. তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে টাইপ কোশ্চেন করব প্রিয় শিক্ষার্থী? কারেক্ট অপশনে চলে যাই। এটার মধ্যে কি বি ভার্ব আছে না? অবশ্যই আছে। বি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব হলো ইজ। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায়। হাউ বিউটিফুল দা ফ্লাওয়ার ইজ। টাইপ কোশ্চেন কিভাবে করব তাহলে? একটি কমা দিতে হবে, একটি কমা। এরপরে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? এখানে যেহেতু ইজ আছে তাহলে ইজ নট হবে। কি হবে? ইজ নট হবে। এখানে যদি আর থাকতো তাহলে আর নট হতো। সুতরাং ইজেন্ট, ইজেন্ট, ইজেন্ট। ফ্লাওয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট, যেহেতু ফুল একটি বস্তু, সুতরাং এই বস্তুর প্রনাউন হবে ইট। বস্তুর প্রনাউন হবে কি? ইট। কি হবে প্রিয় শিক্ষার্থী? ইট।
বস্তুর প্রনাউন হলো ইট। দ্বিতীয় নাম্বার, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। এই সেন্টেন্সকে আমরা কারেক্ট করব কিভাবে প্রিয় শিক্ষার্থী? প্রদত্ত সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, একটি কমা, এখানে সহজ, অতি সহজ, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সাবজেক্টও দেওয়া আছে, তাহলে ইজেন্ট ইট। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো রুলসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে আরেকটি রুলস রয়েছে, সেটি হচ্ছে এখানে তো আমরা বি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে, আমাদের কোনো প্রবলেম হয়নি, বাট এখন সাহায্যকারী ভার্ব থাকবে না। অর্থাৎ সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? সাহায্যকারী ভার্ব যদি না থাকে তবে সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করব? প্রিয় শিক্ষার্থী আমি বলে দিচ্ছি। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাবে, একটি কমা বসাবে সেন্টেন্সের শেষে, প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট। ডু নট, ডাজ নট, ডিড নট। ডু নট কোন ক্ষেত্রে বসাবে? যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আমি সহজ শর্ট টেকনিকে বলে দিচ্ছি, কোনো টেন্স নিয়ে আলোচনা করতেছি না। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু নট বসাবে, ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ নট বসাবে। আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, প্রদত্ত সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট বসাবে। এটা হলো শর্ট টেকনিক, আর কিছু চিন্তা হবে না। আমি বলে দিচ্ছি আবার, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি ভার্ববিহীন হয়, অর্থাৎ সাহায্যকারী ভার্ববিহীন হয়, তবে সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ করার নিয়ম হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, প্লাস সেন্টেন্সের শেষে একটি কমা বসে, প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট বসে। যদি প্রদত্ত ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয় তবে ডু নট বসে। যদি প্রদত্ত ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে ডাজ নট বসে। যদি প্রদত্ত ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস নোট অফ ইন্টারোগেশন বসে। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পল দেব এই বিষয়ে। স্টার্ট। example how sweetly the bird sings। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই সেন্টেন্সের মধ্যে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে প্রিয় শিক্ষার্থী? নাই। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে সিং। এখন প্রিয় শিক্ষার্থী এই সেন্টেন্সের ভার্ব যেহেতু সিংস, শেষে কি আছে? এস আছে। কি আছে প্রিয় শিক্ষার্থী? এস আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? কারেক্ট অপশনে গিয়ে আমরা প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাবো। হাউ সুইটলি the bird sings, একটি কমা, তারপরে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? আমি বলে দিয়েছিলাম ভার্বের শেষে যদি এস বা এস থাকে তাহলে কি করতে হয়? ডাজ নট। কি বসাইতে হয়? ডাজ নট, অর্থাৎ ডাজেন্ট বার্ড, একটি পাখি, অর্থাৎ পাখি কোনো বস্তু, এইগুলা বুঝাইলে তাদের প্রনাউন হয় কি? ইট। তাদের প্রনাউন কি হবে? ইট হবে। ডাজেন্ট ইট, নোট অফ ইন্টারোগেশন। আরেকটি, হাউ বিউটিফুল how beautiful the garden looks, beautiful
the garden. Garden looks looked. প্রিয় শিক্ষার্থী, আমাদের আগেই বলে দিয়েছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্সের সর্বশেষ থাকে ভার্বের অবস্থান। সর্বশেষ ভার্বের অবস্থান। ভার্বটা কোন রূপে আছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো তো একটু। লোক, তার মানে লোক হচ্ছে, এই লোক হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই লোক হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হলো লোক। তাহলে কি ভার্বের পাস্ট রূপে আছে না? তাহলে প্রিয় শিক্ষার্থী কারেক্ট অপশনে চলে যাই আমরা। প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় তুলব। হাউ বিউটিফুল দ্য গার্ডেন looked, কমা। যেহেতু ভার্বের কি আছে প্রিয় শিক্ষার্থী পাস্ট ফর্মে আছে, তাহলে কি হবে ডিডেন্ট, অর্থাৎ ডিড নট, ডিডেন্ট। ডিডেন্ট কি গার্ডেন কি একটি বস্তু না? তাহলে এটা প্রনাউন হবে ইট। ডিডেন্ট ইট। ওকে প্রিয় শিক্ষার্থী, already my class time is over, so at this moment or now I am lifting this class. Allah Hafiz, and next time meet you. Nice to meet you. It's okay.